এত বড় মিথ্যা কথা কে কইছে তোমারে? অবশ্যই তোমার মা কইছে, কারণ তোমার মা ছাড়া তো আমার মিথ্যা কথা আমার নামে কেউ কইতে পারবে না। তোমার মা যে একটা বজ্জাত মহিলা তা আবার প্রমাণ হয়ে গেল। খবরদার, তুই আমার মারে বজ্জাত মহিলা কবি না। আমার মা বজ্জাত না, বজ্জাত হলো তুই। তোর মা বজ্জাত, তোর বাপ বজ্জাত। সি 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 সি, তোর লজ্জা করে না তোর স্বামী থাকতে অন্য পুরুষের সাথে ঘুরে বেড়াইতে? হ্যাঁ, আমি এত কষ্ট করে বিদেশ থেকে পরিশ্রম করে টাকা পাঠাই, আর এই টাকা দিয়ে তুই পর পুরুষের সাথে ঘুরে বেড়াস, তাই না? তোর মতো চরিত্রহীন মায়ের লগে আমি আর সংসার করবো না, তোর আমি ডিভোর্স দিব। খবরদার, আমার ডিভোর্স দেবার কথা মুখ দিয়ে উচ্চারণ করবি না, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কি? তুই আমার জিপ টেনে ছিড়বি? তোর আজকে আমি গলা টিপ ছাড় কইলাম। এই মিজান, দাঁড়া ভাই। আমার মায়ের গলায় টিপে মায়ের ফেলে যাওয়ার চেষ্টা করতেছ। এই স্যার তুই কোথায় পেলি? চুপ করেন। আপনার লজ্জা করেন? আপনি আবার আমার সাথে কথা বলতে আসছেন? হ্যাঁ, স্বামী বিদেশ রেখে আপনার মেয়ে যে অন্য একটা পরপুরুষের সাথে ঘুরে বেড়াইতেছে, এগুলো আপনি দেখেন নাই? আপনি বাধা দেন নাই কেন? অসম্ভব, আমার মেয়ে এই ধরনের কোনো কাজ করতেই পারে না। তাছাড়া আমাদের চোখে এমন কোনো কিছু করে নাই। বানায় বানায় কথা কবি না, কই দিতেছি। আমি মোটেও বানায় কথা কইতেছি না। আপনার মেয়ে একটু আগে হাতে নাতে ধরা খাইছে আমার কাছে ওই ছেলের সাথে কথা কওয়ার সময়। আর সে বলে সেই ছেলে নাকি তার মামাতো ভাই। তার মামাতো ভাইয়ের আমি চিনি না? হ্যাঁ, আমি চিনি না? ওই লোকের নাম হইল নিজাম, আর ওই সেই লোকেরে আপনার মাইয়া টাকা দেয়। ঠিক আছে, আমি এত দিনে বুঝছি। আমি বাইরের থেকে এত পরিশ্রম করে এত টাকা পাঠাই, আর আপনার মাইয়া ওই পোলার বিষয়ে টাকা খরচ করে। আপনার মায়ের সাথে আমি আর সংসার করবো না। আপনার মায়ের আমি ডিভোর্স দিয়ে দেবো। জামাই বাবাজি, এইসব তুমি কি বলতেছো? আমার মেয়ে যদি ভুল করে থাকে তাহলে তুমি শাস্তি দাও। ডিভোর্স দেওয়ার কথা কেন বলো? তুমি ডিভোর্স দিলে সে কোথায় যাবে, তার কি হবে? সেটা তো আমার জানার দরকার নাই। আপনার মাইয়া যখন নাজিমের সাথে ফুষ্টি নুষ্টি করে বেড়াই